আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আজ ক্লাসরুমে তোমাদের আচরণ কেমন হবে তার উপরে 10টি পয়েন্ট দেব। আমি শিক্ষক জয়ন্ত সেন। প্রথমে যেটা মনে রাখবে, তোমরা চেষ্টা করবে যে ক্লাসরুমে প্রথম বেঞ্চে বা প্রথম বেঞ্চে না হলেও পরের বেঞ্চ, মানে প্রথম দিকে একটু বসার চেষ্টা করবে। তবে যদি জায়গা না পাও, তার জন্য অন্য বন্ধু বান্ধবদের সাথে যেন কোনো মনোমালিন্য না ঘটে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এমন নয় যে প্রথম বেঞ্চে বা দ্বিতীয় বেঞ্চে তোমাকে বসতেই হবে, এমন কোনো মানে নেই। তোমার যদি পড়াশোনায় মনোযোগ থাকে তো একটু পিছিয়ে বসলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, এবারে যেটা দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো, যে প্রথমে তোমার কাজ হচ্ছে শিক্ষক বা ম্যাডাম যেই ঢোকেন তাকে যথাযোগ্য সম্মান দেওয়া। তো তার জন্য কী করতে হবে? কিছুই না, এটা তোমরা জানো, তবুও আমি একটুখানি আরেকবার তোমাদেরকে একটুখানি বলছি। আচ্ছা, যে সকালে মানে 12টার আগে ঢুকলে গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম, আর 12টার পরে ঢুকলে গুড আফটারনুন। আচ্ছা, এখানে স্যার ঢুকবেন, তোমরা উঠে দাঁড়াবে। যতক্ষণ স্যার বসতে না বলবেন ততক্ষণ তোমরা বসবে না। স্যার বলবেন ঠিক আছে, ওকে সিট ডাউন, ঠিক আছে, তখন তোমরা বসবে। স্যারকে বলবে থ্যাংক ইউ স্যার, তোমরা বসলে। আচ্ছা, এখানে তোমরা একটা খেয়াল রাখবে, যদি আগে থেকে জানো যে আমার আজ মানে কোন সাবজেক্ট হবে, মানে কোন লেসনটা হবে, তা সেটার জন্য বই খুলে আগে থেকে তোমরা রেডি হয়ে থাকবে। আর পাশে একটা নোটবুক থাকবে বা একটা খাতা থাকবে, আর হাতে থাকবে পেন থাকবে। এটার জন্য তোমাদের একদম রেডি হয়ে থাকে, যে এমন না যে সব ব্যাগের মধ্যেই থাকলো, তারপর স্যার আসবেন তারপরে ব্যাগের চেন খুলবো বের করব, এমন না। তোমরা আগে থেকে ওগুলো তোমরা রেডি করে রেখে দেবে। আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে যদি পেন্সিল রাবার যা কিছু নিতে হয় সেটা যেন আগে থেকে যেন মানে রেডি করা থাকে সব কিছু। আচ্ছা, এবারে যেটা বলবো, যেটা যে স্যার বা ম্যাডাম যেটা শেখাবেন সেটা তো তোমাকে কেয়ারফুলি শুনতে হবে। এটাই কিন্তু আসল কাজ। এখানেই কিন্তু সমস্যাটা হয়, যে ছাত্রছাত্রীরা মানে শিক্ষক যেটা পড়াবেন সেদিকে মনোযোগ দেয় না। তাদের কি হয়, ওই পাশে যে বসে থাকে তার সঙ্গে কিছু মানে কথাবার্তা চলে, বা কে আমাকে ওই ধাক্কা দিচ্ছে, বা কে কী করছে, বা কার কী, এই সব নিয়ে নানান জিনিস নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা চলে না। এই জিনিসটা থেকে কিন্তু তোমাদেরকে কিন্তু বাঁচতে হবে। এবং শুধু টিচারের যে তিনি যে আলোচনা করছেন শুধু সেটুকু শোনা নয়, তোমার ক্লাসে যা যা আলোচনা হচ্ছে, যা যা হয়তো টিচার অন্য কোনো মানে অন্য কোনো স্টুডেন্টকে কিছু প্রশ্ন করলেন, তা সে কি জবাব দিচ্ছে সেটাও কিন্তু তোমার শোনা কর্তব্য। সমস্ত কিছু তোমার ক্লাসরুমে যতক্ষণ, সেই ধরো একটা 40 মিনিটের ক্লাস, এই 40 মিনিট ক্লাসে যা যা আলোচনা হচ্ছে, যে কোনো স্টুডেন্ট যা বলছে সব কিন্তু তোমার অবশ্যই শোনা দরকার। অবশ্যই, যে না যে তোমাকে কখন ধরবে প্রশ্ন তখন তুমি বলবে আর বাকি তুমি অন্য মনস্ক হয়ে বসে থাকলে, না, এটা না। ঠিক আছে, মনে করো একটা আমাদের একটা ডিসকাশন পর্ব চলছে, আলোচনা পর্ব চলছে, কখনো স্যার কিছু বলছেন শেখাচ্ছেন, কখনো ছাত্রছাত্রীরা কিছু বলছে, সব কিছু মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, এবারে তার মধ্যে যেটা চেষ্টা করবে যে কিছু কিছু জিনিস তুমি হয়তো ভাবছো স্যার কিছু শেখালেন, ওটা আমার মনে থাকবে, ওটা আমি বুঝতে পেরেছি। না, ও কি হয়, যদি কোনো স্পেশাল কোনো ব্যাপার না হলে ও 24 ঘন্টা পরে আমরা সেটা ভুলে যাই। তার জন্যে তোমায় ওই যে নোটবুক আমি বের করতে বললাম, খাতা, ওখানে কিন্তু তুমি কিছু না কিছু নোট করে রাখবে অবশ্যই। তোমার হাতে পেন যেন সবসময় রেডি থাকে, পেন থাকবে সবসময় রেডি। এবং কিছু না কিছু তুমি কিন্তু ক্লাস চলাকালীন মানে শুনতে হবে মনোযোগ দিয়ে, তার মধ্যেও যদি কিছু মনে হয় যে আমি এটা নোট ডাউন করে রাখি, তা করতে হবে। তার জন্য হাতের লেখা খারাপ হয় হোক, তার জন্য যদি খুব তাড়াতাড়ি লিখতে গিয়ে কিছু বানান ভুল হয়ে যায় হোক, কোনো ব্যাপার না। ঠিক আছে? আচ্ছা, এবারে আরেকটা যেটা কথা বলবো, যে কখনো প্রশ্ন করতে ঘাবড়াবে না। তোমাকে কিন্তু যেটা তুমি বুঝতে পারবে না সেটা তুমি সবসময় কিন্তু স্যারকে
বা ম্যাডামকে কিন্তু প্রশ্ন করবে যে স্যার বা ম্যাডাম এটা কিন্তু আমি বুঝতে পারিনি। তুমি অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমার একটা রাইট, তোমার কিন্তু অধিকার। তুমি যে কোনো সময় যে কোনো স্যারকে তুমি প্রশ্ন করতেই পারো। কিন্তু দুঃখের ব্যাপার এই হয় যে ছাত্রছাত্রীরা খুব একটা প্রশ্ন করতে চায় না, মানে বুঝতে না পারলেও চায় না। তারা ভাবে কি জানি আমি কি প্রশ্ন করে কি আমি কি বোকা বনে যাব, আমার কি প্রশ্নটা কি বোকা বোকা হয়ে যাবে। না, এই জিনিসটা কিন্তু কখনোই তুমি ভাববে না। তোমার মনের মধ্যে যা প্রশ্ন আসুক, তুমি যদি মনে হয় ঠিক আছে আমার প্রশ্ন একটু বোকা বোকা হয়ে গেল, কেউ হাসুক, তোমার যাতে উপকার সেটাই তোমাকে ভাবতে হবে। ও কে তোমাকে কি ইনসাল্ট করলো বা কে কি ভাবলো ওই ভাবলে কিন্তু তোমার হবে না। তো এটা একটা অভ্যাস করে ফেলবে যে যাই বলুক, যেটা আমার মনের মধ্যে ডাউট হবে আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব। এটা তোমার কিন্তু অধিকার, এটা তোমার অধিকার। তুই যখন ইচ্ছা তুই প্রশ্ন করতে পারো। এবং এও মনে রাখবে যে প্রশ্ন করলে কিন্তু স্যারেরা খুশি হন। এমন ভেবো না যে প্রশ্ন করলে স্যারের ডিস্টার্ব হবে, না, স্যারেরা বরং খুশি হন, তারা ভালোবাসেন সেই ছাত্রকে যে প্রশ্ন করে, যে যার ডাউট সে ক্লিয়ার করে। তবে একটা কি, এখানে একটা জিনিস বললাম যে এটা তোমার রাইট। তা রাইট মানে এমন না যে আমার এটা অধিকার, যে অধিকারের মতো করলে হবে না। তোমাকে যেটা খুব অমায়িক হয়ে তোমাকে তোমাকে প্রশ্ন করতে হবে যে স্যার আমি কি এটা জিজ্ঞাসা করতে পারি, আমি কি স্যার আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, এইভাবে। এবং এটা মনে রেখো, শুধু ক্লাসরুম না, সমাজের সর্বত্র যেখানে তোমার কিছু বক্তব্য থাকবে, তোমাকে একটু অমায়িক হতে হবে যে আমি কি এটা কি আপনার কাছে চাইতে পারি, এটা কি আমি কি পেতে পারি, বা আমি কি এটা কি জিজ্ঞাসা করতে পারি। এই যে অমায়িক ভাবটা কিন্তু সব সময় রাখতে হবে, যে কোনো ক্ষেত্রে, যেখানে হোক, শুধু ক্লাসরুমে নয় যে শুধু ক্লাসরুমে স্যারকেই সম্মান করব আর বাকি আমার যে আর কাউকে করব না, এমন ব্যাপার না। প্রত্যেককে সম্মান করতে হবে এবং প্রত্যেককে এমনভাবে সব জায়গায় তোমাকে মানে তোমার ব্যবহারটাই কিন্তু তোমার পরিচয়, এটাই কিন্তু মনে রাখবে। আচ্ছা, এবারে যেটা আমি বলবো, যেটা শুধু স্যারদের সঙ্গে নয়, তোমার যে বন্ধুবান্ধব আছে, ক্লাসমেট, তাদের সঙ্গেও কিন্তু তোমাকে খুব ভালো ব্যবহারটা কিন্তু রাখতে হবে। এটাও কিন্তু খুব জরুরি। প্রত্যেক ছাত্র বা ছাত্রীর সঙ্গে তোমার ক্লাসে তাদের সঙ্গেও কিন্তু তোমার একটা হৃদ্যতা যেন সর্বদা যেন একটা বজায় থাকে। আচ্ছা, তোমার যদি মনে হয় না ওই ছেলেটা আমার প্রতি হিংসা করে, মনে হতে পারে, সেটা মনের মধ্যেই রাখবে, সেটাকে শো করবে না, ঠিক আছে। তুমি যদি ভাবো না ও একটু বদমাইশ আছে, ও আমার ভালো চায় না, হতে পারে, ঠিক আছে, কিন্তু সেটা তোমার মনে, আচ্ছা হতে পারে, এক নম্বর কথা, তুমি যেটা ভাবছো যে তোমার ভালো চায় না, এটা তোমার কিন্তু ভুল ধারণাও হতে পারে। আমি তর্কের খাতিরে মেনে নিলাম না এটা তোমার ভুল ধারণা না, এটা তুমি ঠিক ধারণা করছো যে ও তোমার খারাপ চায়, হতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রেও তুমি তার প্রতি সব সময় ভালো ব্যবহারটাই করবে, যেটা তোমার মনে আছে, ঠিক আছে। আর একটা কথা জেনে রাখবে যে মানুষ কিন্তু পাল্টায়। প্রত্যেকটা, আজ যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আজ তোমার সঙ্গে হয়তো কেউ মানে খারাপ ধারণা পোষণ করছে, তোমার খারাপ চায়, তুমি দেখবে যে কোনো একদিন ভবিষ্যতে সেই তোমার একটা খুব ভালো বন্ধু হয়ে যাবে, সে তোমার ভালো চাইবে। এই মানুষের জীবন সবসময় পরিবর্তন হয়, আমাদের সবারই পরিবর্তন ও চলতেই থাকে। এবং স্কুল জীবন থেকেই তো সব বন্ধু হয়, আর কে কখন কার বন্ধু হয়ে যাবে ও কেউ জানে না। আর জীবনে বন্ধু কিন্তু অবশ্যই দরকার। সুতরাং সবার সঙ্গে ভালো ব্যবহার রেখে তোমাকে চলতে হবে। আর তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবে কোনো ব্যাপারে। এই কেউ যদি হয়তো একটা পেন আনিনি, চল আমার কাছে এক্সট্রা পেন আছে, নিয়ে নে। যে কোনো ব্যাপারে চেষ্টা করবে যে শুধু বন্ধু বান্ধব না, সমাজে যে কোনো মানুষকে দেখবে যদি কখনো কোথাও কাউকে একটা সাহায্য করার একটা সুযোগ আসে, তা সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করবে না। এটা একটা জীবনের একটা অভ্যাস বানিয়ে ফেলবে, এতে লাভ আছে। কোথায় লাভ সেটা তুমি
এই মুহূর্তে বুঝতে পারছো না। তুমি ভাবছো আমি তো অপরকে হেল্প করলাম, কিছু আমার একটু কিছু পয়সা খরচা হলো বা অন্য কোনো ক্ষতি হলো, একটু সময় ব্যয় হলো। না, এর একটা প্রভাব কিন্তু তোমার জীবনেও একটা কিন্তু পড়বে। সেটা সেটা এখন ব্যাখ্যা করছি না, কিন্তু এটা মনে রেখো, অপরের ভালো করলে কিন্তু তোমারও কিন্তু ভালো হবে এবং এর পিছনে কিন্তু যুক্তি আছে। আচ্ছা, এবারে যেটা বলবো যে কারোর সঙ্গে ক্লাসরুমে ওই তর্কে জড়াবে না। কোনো একটা যেটা হয় আমি দেখেছি আর কি, কোনো একটা বিষয় হলো তোমার যে বন্ধু তার একমত, তোমার একমত, ঠিক আছে? এখন কেউ যদি বলে ঠিক আছে, যদি তর্ক মানে ঘটেই, তুমি সোজা বলে দেবে ওকে ইউ আর রাইট, আই অ্যাম রং, চলো ঠিক আছে তোমার কথা মেনে নিচ্ছি, তুমি ঠিক বলেছ, আমারই হয়তো ভুল হবে। এই তর্কে জড়াবে না, কারণ তর্কে জড়ালে তার কিন্তু কোনো সমাধান নেই কিন্তু। হ্যাঁ, আর এই তর্ক করে কিন্তু জীবনে এভাবে কিন্তু বড় হওয়া যায় না। ঠিক আছে, যে ওকে আমি হারানোর চেষ্টাই করব, কাউকে হারিয়ে কিন্তু নিজে জেতা যায় না। একে কিন্তু হার জিত বলে না কিন্তু, বরং মনে রাখবে জীবনে একসঙ্গে চলতে হয়, যে তুইও হারবি না আমিও হারবো না, চল আমরা সবাই জিতি। তো যাই হোক, এই জিনিসটা হয়তো এখন অত তোমরা বুঝবে না, কিন্তু এটাই ভাববে যে কাউকে হারিয়ে দিয়ে তোমার লাভ হবে না। সে যখন যদি দৌড় প্রতিযোগিতা হয় তখন ঠিক আছে, তুমি জোরে দৌড়ালে, তুমি তাকে টপকে যাওয়ার চেষ্টা করো, সেই জিনিসটা কিন্তু আলাদা। আচ্ছা, আর একটা যেটা শেষ পয়েন্ট আজকে বলবো, খুবই গুরুত্বপূর্ণ, যে ক্লাসরুমে হয়তো বেশি কথা বলবে না। অনেকের অ্যাটিটিউড আছে যে মানে নিজেকে একটু জাহির করা, যে দেখো আমি কত জানি। স্যার হয়তো একজনকে জিজ্ঞাসা করলো একটা প্রশ্ন, এই প্রশ্নটা তুমি জানো, উত্তরটা জানো, সঙ্গে সঙ্গে তুমি চেষ্টা করবে যে কখন আমি উত্তরটা বলবো, নিজেকে একটু দেখাবো যে আমি জানি। আচ্ছা ঠিক আছে, তুমি জানো, তুমি বললে, একজনের বলার কথা তুমি মাঝখান থেকে বলে দিলে, তুমি চেষ্টা করছো আমি যাতে বলি, তো এতে খুব বেশি কিন্তু লাভ হয় না। কারণ কি জানো, আমার একটা শ্রেণীকক্ষে আমাদের কাজ হচ্ছে কিছু শেখা তো, তা শিখতে গেলে শুনতে হয় বেশি। বেশি বললে তুমি তো শিখবে কখন, বরং চুপ করে থাকো, কে কি বলছে শোনো, স্যার কি বলছে শোনো। মনে রাখবে যে তুমি যেটা বলছো তার মানে সেটা তুমি জানো, ঠিক আছে, তুমি যেটা জানো সেটা তুমি বলছো। আর আর শোনা মানে কি, হতে পারে এমন কিছু জিনিস আছে যেটা তুমি জানো না, সেটা তুমি তাহলে নতুন কিছু শিখলে। এটাই কিন্তু মনে রাখবে, বেশি বলে কিন্তু লাভ হয় না। বলছো মানে তুমি সেটা জানো, আর শুনছো মানে কি, হয়তো সেটা তুমি জানো না, তার মানে সেখানে তোমার নতুন কিছু শেখার একটা চান্স থাকে। ঠিক আছে, আজ এই কটা পয়েন্টই বললাম, আর আমি এমন ধরনের অনেক ভিডিও নিয়ে আসব। আর এই নিচে দেখবে কিছু লিঙ্ক দেওয়া আছে আমার পুরনো ভিডিও, এগুলো তোমরা দেখে নিতে পারো। ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, ঠিক আছে, বাই।